নিজের ঘরেই সামলাতে পারছে না ভারত। দেশটির সেভেন সিস্টার্সের অন্যতম রাজ্য মণিপুর আবারও রীতিমতো জ্বলছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়িতে হামলা হয়েছে। মণিপুরে সংঘাত শুরুর পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যটিতে একবারের জন্যও যাননি। খোদ ভারতের ভেতর থেকে ফিসফাস শোনা যাচ্ছে মোদী রাজ্যটিতে যেতে ভয় পাচ্ছেন। কারফিউ জারি, সেনা পাহারা বা ইন্টারনেট বন্ধের মতো পদক্ষেপও কাজ করছে না। এর মধ্যেই শনিবার বিজেপি শাসিত রাজ্যটির মুখ্যমন্ত্রী সহ বিধায়ক ও কর্মকর্তাদের বাড়িতে হামলার পর মণিপুরের নিয়ন্ত্রণ আদৌ নরেন্দ্র মোদীর হাতে আছে কিনা সেই নিয়ে তৈরি হওয়া সন্দেহ আরও জোরালো হয়েছে। শান্তি ফেরাতে মণিপুর সফরে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাপ বাড়াচ্ছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে কোন শঙ্কায় যে মোদী 1 বছরের বেশি সময়েও রাজ্যটিতে পা রাখেননি তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে। সেভেন সিস্টার্স ভুক্ত মণিপুরের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন, আর তাই রাজ্যগুলোকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তেমন আগ্রহ না থাকায় সেভেন সিস্টার্স স্বাধীন করার দাবিও বহু পুরনো। মাঝের কয়েক বছর সেই দাবি দাবিয়ে রাখা গেলেও গত 1 বছর ধরে উত্তাল সময় পার করছে সেভেন সিস্টার্স রাজ্যগুলো। আসাম, মেঘালয়ের প্রাণঘাতী সংঘাত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাওয়া মোদী সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে এসেছে মণিপুরের নিয়ন্ত্রণ ধরে রাখা। কয়েকদিন আগেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে 11 জন কুকির মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেই চলে গেছে। জঙ্গি দাবি করে এসব কুকিদের হত্যা করা হলেও তারা আসলে স্বেচ্ছাসেবী ছিল বলে জানাচ্ছে কুকিরা। এর মধ্যে নদী থেকে মেইতেই জাতির 6 জনের মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নজিরবিহীন সংঘাত শুরু হয়েছে রাজ্যটিতে। এসব হত্যার ঘটনায় একে অন্যকে দায় দিচ্ছে কুকি, মেইতেই ও সরকারি বাহিনী। পরিস্থিতি এমন হয়েছে যে কারফিউ ও আইন শৃঙ্খলা বাহিনীর সব সতর্কতা উপেক্ষা করে শনিবার উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বিজেপি নির্বাচিত মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়িতে। নিরাপত্তারক্ষীরা কাঁদানে গ্যাস ছুড়ে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও সে সময়ে মুখ্যমন্ত্রী তার বাসভবনে ছিলেন না, গোটা রাত তিনি নিজের দপ্তরেই কাটিয়েছেন বলে খবর রয়েছে। এছাড়াও মণিপুরের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী সাপাম রঞ্জন, উপভোক্তা বিষয়ক মন্ত্রী সুশীন্দ্র সিং, আর কে ইমোর নিশিকান্ত সিং এর বাড়িতেও হামলা হয়েছে। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের শাস্তি দিতে মেইতেই গোষ্ঠীর পক্ষ থেকে 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছে রাজ্য সরকারকে। এ সময়ের মধ্যে কুকিদের দমন করতে না পারলে রাজ্য জুড়ে অকল্পনীয় সহিংসতার হুঁশিয়ারি দিয়েছে মেইতেইরা। বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কুকিরাও। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি বা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিও মানছে না জনতা। এই পরিস্থিতিকে ভয়ানক বলে জানিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধী দলগুলো। উত্তাল মণিপুরে প্রধানমন্ত্রীকে যেতে বলছেন রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতারা। এর আগেও মোদী বিভিন্ন সম্মেলনে দেশ বিদেশে বা নির্বাচনী প্রচারণায় গেলেও কিসের ভিত্তিতে মণিপুর সফর করছেন না তা নিয়ে প্রশ্ন উঠছে দেশ জুড়ে। এমনকি নিজ দলের মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলায়ও নিশ্চুপ রয়েছেন প্রধানমন্ত্রী। আর এই পরিস্থিতি ভাবাচ্ছে মণিপুরের নিয়ন্ত্রণ আসলেই মোদী সরকারের হাতে আছে কিনা। মিয়ানমারের চীন রাজ্য ও মিজোরামের সাথে মিলে নিজেদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের দাবি রয়েছে কুকিদের। কিছুদিন আগেই ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছিল মণিপুরের ঘন জঙ্গলে জমা হয়েছে অস্ত্রের ভান্ডার। সেভেন সিস্টার্স রাজ্যটিকে ভারত থেকে আলাদা করতেই এসব অস্ত্র ব্যবহার হবে কিনা তা হয়তো স্পষ্ট হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। মার্জিয়া উপমা, ৭১।